বাজার করতে চলে এসেছি। এই যে সুবিধা টমেটো বাছা হচ্ছে লাল লাল, রুমাদি বলেছে লাল লাল টমেটো নিতে হবে, আমরা খুব কষ্ট করে বাছছি। আলু বাছা শুরু হয়ে গেছে, সুবিধা বাছতে শুরু করে দিয়েছে। মটরশুঁটি কত? 2 কিলো, 2 কিলো মটরশুঁটি হচ্ছে, আর 7 কিলো আলু, 7 কিলো বাজারগুলো আস্তে আস্তে হচ্ছে আমাদের। হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। আজকে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে দিয়া দিশাকে নিয়ে বেরিয়ে পড়েছি পিকনিক করার উদ্দেশ্যে। আমাদের স্বপ্ন পূরণে সব সদস্যরা মিলে আজকে পিকনিক করছি। পিকনিকটা হচ্ছে বসুন্ধরা পার্কে। আর এই যে সবার আগে সঞ্জয় স্যার চলে এসেছেন, উনি এসেই আগে আলু কাটাকাটি শুরু করেছেন। সুবীরদা, তারপরে আমাদের আরও যে ভাইরা আছে সবাই চলে এসেছে, সবাই যে যার কাজে লেগে পড়েছে। তারপরে আমিও পৌঁছে গেলাম পিকনিক স্পটে দিয়া দিশাকে সঙ্গে নিয়ে, আর তারপরে আমিও কাজে লেগে পড়লাম। তো তখনও কোনো মেয়েরা এসে পৌঁছায়নি, আমি সবার আগে গেছি মেয়েদের মধ্যে, আর ছেলেদের মধ্যে স্যার, তারপরে শঙ্কু, আরও বাকি সদস্য যারা ছিল, সুবীরদা, সবাই এসে পৌঁছে গেছিলো। আর আমাদের মানে সব ছেলেরা এতটাই কাজের, সে আর কি বলবো। মানে পিকনিক করতে এসে আমি তো অবাক হয়ে গেলাম সবার কাজ করা দেখে। পিকনিকের সব বাজার আগের দিনই ছেলেরা সব করে নিয়েছিল, তো সেটা তো ভিডিও স্টার্টিংয়েই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। শঙ্কু, তারপর সুবীরদা, স্বপন, এরা সবাই মিলে পিকনিকের বাজার কিন্তু খুব সুন্দরভাবে করে নিয়েছিল। ব্রেকফাস্টে হবে লুচি আর আলু মটরশুঁটির তরকারি। তো সেই কারণে আমাদের ভাই স্বপন, ও কিন্তু খুব সুন্দর করে ময়দাটা মেখেছিল, ওকে সব রেডি করে দিয়েছিলাম, ও ময়দা মেখে নিয়েছে। আর এই যে দিয়া দিশা একা একা বোর ফিল করছে, কারণ তখনও পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি, ওরা দুজন একটু ঘোরাঘুরি করছিল। এদিকে আমাদের ভাইরা কিন্তু জল আনতে যাচ্ছিল বারে বারে। এরা কিন্তু জলের সাপ্লাইটা খুব ভালোই দিয়েছে, কারণ এখানে কোনো জলের ব্যবস্থা ছিল না, বারে বারে ওদেরকে একটু জলগুলো ভরে ভরে আনতে হচ্ছিল কষ্ট করে। তারপরে প্রিয়াঙ্কা, হৈমন্তী সব এসে পৌঁছাচ্ছিল, আস্তে আস্তে সব এক এক করে আসছিল, আর এসেই কিন্তু সব কাজে লেগে পড়েছে। সবাই দুপুরে রান্নার জন্য সবজি কাটাকুটি করছিল, আর এদিকে আমি লুচিগুলো ভাজছিলাম, আর আলু আর মটরশুঁটির তরকারিটা বানানো হয়ে গেছিলো। আর এদিকে গরম গরম লুচি ভাজা হচ্ছিল, আর সবাই কেউ কেউ লুচিগুলো বেলে দিচ্ছিল, আর কেউ আমরা লুচিগুলো ভাজছিলাম। তারপর এই যে লুচি ভাজতে ভাজতে দেখি নিবেদিতাও চলে এসেছে। ও একটু লেট করেই এসেছে, ওর শরীরটা খুব একটা ভালো ছিল না, তো সেই কারণে ওর আসতে একটু দেরি হয়েছে। তো এসেই আমাকে বলছে যে তুমি লুচি ভাজতে বসে পড়েছো। আমি বলছি হ্যাঁ, তুমিও লেগে পড়ো কাজে, আবার কি। তারপরে ও আসতে না আসতে একদম হাত ধুয়েই এই যে লুচি বেলতে বসে পড়েছে। গরম গরম লুচি আর তার সাথে আলু মটরশুঁটির তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল, আর তার সাথে ছিল একটা করে গুড়ের রসগোল্লা। সবারই খুব ভালো লেগেছে তরকারিটা, তো সেটাই ভাবলাম যে যাই হোক, এত কষ্ট করে সবাই মিলে করা হয়েছে রান্নাগুলো, তো সেটা সবার ভালো লেগেছে, সেটা দেখেও ভালো লাগছিল। তারপরে দুপুরে রান্নাবান্নার সব কাটাকুটি করাও শুরু করে দিয়েছিল সবাই। এই যে বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে, আর হবে চিকেন আলু দিয়ে, চিকেনের একটা গ্রেভির মতো বানাবো। আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে হবে, একটু নিরামিষ রান্নাও করতে হবে, কারণ একজন দাদা আছেন উনি নিরামিষ খাবেন, তো ওনার জন্য একটু পনির বানাতে হবে, এই আর কি। তো আমি প্রথমে লুচি ভেজে দিয়েছিলাম, আর তারপরে লুচিগুলো কিন্তু এই যে সুবীরদা, তারপর রাজশ্রী, এরা সবাই মিলে ভাজছিল। আমাদের স্বপ্নপূরণের সব ছেলেরা কিন্তু খুব কাজের, মানে বাজার করা থেকে শুরু করে রান্নাবান্নাতেও সবাই হেল্প করেছে। লুচি তরকারি খাওয়া হয়ে গেছে, এবার চিকেন পকোড়া রেডি হচ্ছিল। তো চিকেনটা বোনলেস ছিল, আর সেটা আগেই ম্যারিনেট করে রাখা ছিল। আর এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছিলাম, মানে দুপুরের যে চিকেন বানানো হবে সেটাও বসিয়ে দিয়েছিলাম, আর চিকেনটা হতে থাকছিল। আর এদিকে দাঁড়িয়ে লুচিগুলো একটু খেয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে, কারণ লুচিটা আমি প্রথমে প্লেটে নিয়েছিলাম আর খাওয়া হয়নি, রেখে দিয়েছিলাম। তারপরে এই যে আমরা তিনজন, এখানে জয় আছে আর সুদেব, আমরা তিনজন খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে এরা দুজন কিন্তু অনেক কাজের হেল্প করেছে আজকে, মানে সমানে রান্না করেছি যতক্ষণ ততক্ষণ কিন্তু সাথে ছিল আমার, আর অনেকটাই কাজ এগিয়ে দিয়েছিল। দিয়া, তারপরে জয়জিৎ, এই যে সব বসে পড়েছে লুচি তরকারি খেতে। লুচি তো খুব ফেভারিট আমার মেয়েদের, আর আমারও খুব ভালো লাগে লুচিটা খেতে। তো এই যে সবাই একসাথে ব্রেকফাস্ট করছি, আর কি যে ভালো লাগছে সবাই মিলে একসাথে পিকনিক করতে এসে, আর সবাই হাতে হাতে কাজ করা, আনন্দ করে, মানে কাজটাকে না কাজ বলেই মনে হয় না, তাই না? খুব ভালো লাগছিল, আমরা খুব আনন্দ করেছি সবাই মিলে। আর আমাদের সঞ্জয় স্যারের নিয়ে তো কিছু বলার নেই, উনি তো একদম সব কাজেই এক্সপার্ট, মানে এত সুন্দর করে সবজিগুলো কাটাকুটি করেছে। সব ছেলেরাই, অনেক ছেলেরাই কিন্তু দেখলাম, মানে স্যালাডটা কেটেছে একজন, মানে এত সুন্দর কেটেছে। তো এই যে জয় এবার চলে এসেছে লুচি ভাজতে।
বললাম না আমি যে আমাদের ভাইগুলো কিন্তু সব কাজে এক্সপার্ট। আর এই যে শঙ্কু, ও হলো 1 নম্বরের কমেডিয়ান, মানে কি করে সবাইকে হাসিয়ে রাখতে হয় সেটাও খুব ভালো করে জানে, সবার পেছনে লাগতে হয় কি করে, এইসব নিয়েই ও পড়ে থাকে আর কি। আর কাজও করেছে, অনেক কাজও করে, বাজার করার থেকে শুরু করে এখানে সব যত জল আনা সেই কাজগুলো করেছে। এই যে স্যার, তারপরে লুচির ময়দাটা অনেকটা বেঁচে গেছিলো, তো সেইগুলোকে আবার ঠিকঠাক করে যত্ন করে রাখছিলেন। আর এই যে নিবেদিতা এতক্ষণে খেতে বসেছে, রাজশ্রী, তারপরে জলি আজকে ফার্স্ট টাইম এসেছে, রাজশ্রীর ফ্রেন্ড। তো আজকে আমাদের এই প্রোগ্রামে ও জয়েন করেছে। তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়া হয়ে গেল। আর এদিকে চলে গেছি চিকেনটা দেখতে, কারণ এত বেশি আঁচ মানে ছিল না গ্যাসটাতে, বেশিক্ষণ এদিক ওদিক যাওয়া যাচ্ছিল না। তো ভয় পাচ্ছিলাম যদি তলায় আবার লেগে যায়, পুড়ে যায়, যদি কোনো রান্নাবান্না নষ্ট হলেও ভালো লাগে না। তো সেই কারণে আমি একা নাড়িনি, আমার হাত ব্যথা করছিল। তো সেই কারণে সবাই একবার করে এসে এসে কিন্তু মানে নাড়াচাড়া করে দিয়েছে চিকেনটা। তারপরে এই যে ভেজ ডাল হচ্ছে, এদিকে মাছের মাথা রাজশ্রী ভেজে দিচ্ছে, এদিকে নিবেদিতা সবজিগুলো নেড়ে দিচ্ছিল। ভেজ ডাল হবে, তো ভেজ ডালের মধ্যে ফুলকপি, বিনস, মটরশুঁটি সব কিছু দিয়েছিলাম। আর মুগের ডালটা ভেজে আগে সেদ্ধ করে নিয়েছিলাম। আর আমাদের ভাইরা এদিকে চিকেন পকোড়াগুলো সবাইকে ডিস্ট্রিবিউট করছিল। চিকেন পকোড়াগুলো গরম গরম বেশ ভালোই লাগছিল খেতে। আর এত পরিমাণে মানে আজকে রোদ ছিল না, বেশ কিছুক্ষণ রান্না করার পরে একদম গরম লেগে গেছে। আর আমাদের দিশারানী তো বাচ্চা খুব ভালোবাসে, এই বাচ্চাটাকে পেয়ে ও যে কী খুশি হয়েছে, সমানে বাচ্চাটাকে আদর করেছে। আর এই বাচ্চাটাকে সবাই আদর করছিলাম আমরা, কি কিউট বাচ্চাটা, তাই না? খুব ভালো লাগছিল। আর এদিকে চিকেনটাও প্রায় হয়ে এসেছে, কষানো হয়ে গেছিলো। এবারে চিকেনে একটু জল দিতে হবে, একটু গ্রেভিটা রাখবো আর কি, খুব বেশি মানে ঝোল করব না, যেহেতু ডাল হচ্ছে তার সাথে বাঁধাকপি হচ্ছে মাছের মাথা দিয়ে, সেই কারণে খুব বেশি ঝোল করা হবে না। যাই হোক, রান্নাবান্না প্রায় অনেকটাই হয়ে এসেছে। চাটনিটাও বানানো হয়ে গেছিলো, আমসত্ত্ব আর খেজুর দিয়ে চাটনি বানানো হয়েছিল, আর শুধু পাঁপড় ভাজতে বাকি ছিল। তো সঞ্জয় স্যার বললেন যে পাঁপড়টা আমি ভেজে নেবো, রান্নাবান্না সব করে গুছিয়ে রাখুন। তো রান্নাবান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমি সব সাজিয়ে রেখে দিয়েছি, রান্নার ঢাকা দিয়ে রাখা হয়ে গেছে। সবার লাস্টে সঞ্জয় স্যার আর সুমিত্রা মিলে পাঁপড়গুলো ভেজে নিয়েছে কি সুন্দর করে। রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি, আর এই যে সব গুছিয়ে রেখেছি, এবারে শুধু খাওয়ার পালা। তো তার আগে আমরা একটু বেরিয়ে পড়লাম, ওখানে কাছেই একটা পুকুরের মতো ছিল, তো সেখানে আমরা এই যে অর্চনার গাড়ি করে চলে এসেছি। এসে আমরা ওই জায়গাটা একটু ঘুরছিলাম, একদম ফাঁকা জায়গাটা, কি ভালো লাগছিল, দু সাইডে পুকুর ছিল। তো আমরা এই জায়গাটায় বেশ কিছুক্ষণ সময় কাটালাম, ঘুরছিলাম, বেশ ভালোই লাগছিল, একদম ফাঁকা ফাঁকা জায়গা, কিন্তু দেখতে ভালোই লাগে। আর সবাই মিলে একটু এই জায়গাটাতে একটু ঘুরছিলাম, বেশ ভালো লাগছিল, চারিদিকটা একদম গাছপালা, সবুজ, এগুলো দেখতে তো খুব ভালোই লাগে। তো ঘোরাঘুরি করার পরে তারপরে আবার চলে যাব পিকনিক স্পটে, কারণ ওখানে সবাই খাওয়া দাওয়া করব একসাথে। আর একসাথে খাওয়া দাওয়া করতে তো আমার খুবই ভালো লাগে, সবাইকে নিয়ে থাকতে খুব ভালোবাসি আমি। আর এই যে জয়জিৎ, নিবেদিতার ছেলে, তো দিয়া, দিশা, এরা খুব গল্প করেছে আজকে, খুব আনন্দ করেছে, মজা করেছে বাচ্চারা। তো বাচ্চারা আনন্দ করলে সেটা দেখতে কার না ভালো লাগে, তাই না? এই ধরনের পিকনিকে আসলে কিন্তু দেখবেন বাচ্চা থেকে বড় আমরা সবাই খুব আনন্দ করি, সবারই ভালো লাগে। তো এই শীতকালটাই পিকনিক করে নিচ্ছি, আবার কি গরমকালে তো সেই ঘরেই ঢুকে থাকতে হবে। গরমকালে ঘর থেকে বেরোবার কোনো উপায় থাকে না, বাপরে এত রোদ আর গরম, সেই কারণে ঘোরার জন্য একদম শীতকালটাই বেস্ট। আর এই যে রাজশ্রী আর অর্চনা, এরা দুজন আজকে কিন্তু নতুন স্বপ্নপূরণের সদস্য হলো, এরা আজকে থেকে স্বপ্নপূরণে জয়েন করলো। তো সেই কারণে পিকনিকে এসে সবার সাথে ওদের পরিচয় করানো হলো। আমারও কিন্তু স্বপ্নপূরণে জয়েন হওয়া 1 বছর হয়ে গেল। আমি গত বছর জানুয়ারি মাস থেকেই স্বপ্নপূরণে যুক্ত হয়েছিলাম, দেখতে দেখতে 1টা বছর পার করে দিলাম। তো খুব ভালো লাগে, খুব ভালো অনুভূতি আমার এখানে কাজ করার। আর এখানে অনেক কিছু শিখেছি স্বপ্নপূরণে এসে, মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি। তো সেখানে আমিও থাকতে চাই সবার সাথে, সবাইকে নিয়ে। আর ভালোই লাগে, আমাদের পরিবারটা খুবই ভালো, আমাদের পরিবারের সকল সদস্যরা, সকল মেম্বাররা ভীষণ ভালো। আর এখানে থেকে আমিও খুব খুশি। যাই হোক, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো, আগে গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম ঘুরতে, তারপরে আবার চলে আসলাম এখানে। এই যে সব কিছু রেডি করা হয়ে গেছে, সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। এবারে আমরা সবাই মিলে একসাথে, যদিও খেতে পারবো না, সবার একসাথে হবে না, এক এক করে সবাইকে খেতে দেওয়া হচ্ছিলো। প্রথমে বাচ্চারা বসেছিল খেতে। এই জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগছিল, চারিদিকটা পুরো ফাঁকা। আর আরও কয়েকজনও এসেছিলো, তারাও এখানে পিকনিক করছিল।
তো অনেকে রান্না করে নিয়ে এসেছিলো বা অনেকে আবার দেখছিলাম এখানে রান্না বান্না করছিল। এই যে আমাদের ভাইরা সব খাবার সার্ভ করা শুরু করে দিয়েছে, যদিও সবাই মিলেই খাবারগুলো সার্ভ করছিল, আমি দিচ্ছিলাম। তো আমাকে বললো তুমি বসো, তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করেছো, আমরা দিয়ে দিচ্ছি। তো আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম, সেই কারণে একটু ফোনটা হাতে নেওয়ার সুযোগ পেয়েছি। এতক্ষণ ধরে ভিডিওগুলো সব আজকে দিয়াই শ্যুট করেছিল, তো আমি একটু ফোনটা হাতে পেয়েছি। তো সবাইকে জিজ্ঞেস করছিলাম রান্নাবান্না সব কেমন হয়েছে। তো সবাই বলছিল রান্না খুব ভালো হয়েছে। তো সেটা শুনেও ভালো লেগেছে আমার, এতক্ষণ ধরে কষ্ট করে রান্না করে তারপরে সবাই যদি বলে ভালো হয়েছে, তো সেটা শুনতেও ভালো লাগে। আর যদিও রান্নাটা আমি করেছি, তবে কিন্তু সবাই মিলে হেল্প করেছে, আমি একা কিছুই করিনি। আজকের পিকনিকটা আমরা মোটামুটি 35 জন মেম্বার মিলে করেছি। আর এতগুলো মানুষের রান্নাবান্না কখন যে হয়ে গেল, গল্প করতে করতে আনন্দ করতে করতে মানে কিছুই বুঝতে পারলাম না। এতগুলো কাজ, মানে সকাল থেকে কিন্তু ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ সব কিছুই বানানো হয়েছে এখানে এসে, আর সময় মতো হয়ে গেছে। আর রান্নাবান্নাগুলো খুব ভালো হয়েছিল, আর সবাই খুব আনন্দ করে আমরা খেয়েছি। আর আমাদের স্বপ্নপূরণে সব ভাইরা কিন্তু ভীষণ কাজের, মানে বাজার করা থেকে শুরু করে রান্নাবান্না সব হেল্প করে দিয়েছে আজকে। মানে আমি সত্যি এদেরকে দেখে একদম অবাক হয়ে গেলাম। আর কন্টিনিউয়াসলি কাজ করে গেছে প্রথম থেকে একদম লাস্ট অবধি, খাবার সার্ভ করা থেকে শুরু করে সব কিছু করেছে, সব কাজেরই হেল্প করেছে। তো আমরা যেন এইভাবেই সবাই মিলেমিশে একসাথে কাজ করে যেতে পারি আর আনন্দ করে কাটিয়ে যেতে পারি, এটাই বলবো আমি। আমরা তো সারা বছর কাজ করেই যাই, আপনারা তো সবাই দেখেন, আমি আপনাদের সাথে সব ব্লগই শেয়ার করি। বছরে একটা দিন এইভাবে আমরা সবাই একসাথে পিকনিক করে আনন্দ করতে পেরেছি বলে খুবই ভালো লাগছে। আগামী দিনে আমরা যেন এইভাবেই প্রতি বছর একটা করে পিকনিকের প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারি আর সবাই মিলে আনন্দ করতে পারি। আমাদের এই স্বপ্নপূরণ পরিবারটা আরও অনেক বড় হোক, আমরা যেন আরও অনেক ভালো ভালো কাজ করে যেতে পারি। তারপর আমি আর নিবেদিতাও খেতে বসে পড়েছি, আর যারা খেয়ে নিয়েছিল আগে তারা আবার আমাদেরকে খাবারগুলোকে সার্ভ করছিল। আর আমাদের সবার খাওয়ার লাস্টে কিন্তু আমাদের এই কয়েকজন ভাই খেতে বসেছে, আমাদের সবাইকে খাইয়ে পরিবেশন করে তারপর এরা কিন্তু সবার লাস্টে খেতে বসেছে। এতবার বলেছিলাম আগে খেতে, কেউ কিন্তু খায়নি। তারপরে আমরা আবার ওদেরকে খুব ভালো করে খাবারগুলোকে সার্ভ করছিলাম, ওরা খাচ্ছিল। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোনো ব্লগ নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।